আজকে আমরা একটা মেয়ের এখান থেকে আমরা আমার জিপির দুধপাতিল দুর্গানগর জিপির একটা মেয়ে বয়স হলো 16 বছর। আজকে মেয়েটার মিসিং হয়েছে বিগত এই বছরের মার্চ মাস থাকিয়া। এইটার অলরেডি এফআইআর দেওয়া আছে উদারবন থানাতে। যখন আজকে আমরা খবর পাইছি মদ্রফুলে যে পারিজাত হোটেল যেটা আছে এই হোটেলের মালিক ডক্টর লেখা গাড়ির পিছনে এই গাড়িটার মধ্যে মেয়েটা লইয়া এই মানুষটা লইয়া আর আমরা অতদিন থেকে খুঁজে আর কিন্তু পাইয়ার না। এরপরে আমরা এদিকে আইসে আওয়ার পরে দেখছি এই হোটেলের একটা মেয়ে এই মেয়েটার এই সিঁড়ির দিকে নামাইয়া এখানে রুমের মধ্যে আনার পরে আমরা এখানে ঢুকছি। ঢুকার পরে আমরা মালিককে কইছি এখানে ঢুকতে পারতাম না। আমরা বললাম কেন ঢুকতে পারতাম না, আমরা এখানে একটা মেয়ে এখানে মিসিং হয়েছে, এখানে মেয়েটা আমরা দেখছি। তখন কইছে না এই মেয়েটা তাই তরফ থেকে আইছে এরকম মিশা মানে জিনিস কোয়ার পরে এই মেয়েটারে দিয়া এই হোটেল কলানি চলে। আজকের দিনে 16 বছরের মেয়ের যদি এই গাড়ির পিছনে ডক্টর লেখিয়া যদি বাচ্চারা লাইফ নষ্ট করা হয় এইরকম হোটেলের আমি সিএম এর কাছে রিকোয়েস্ট রাখবো, আমরা চিফ মিনিস্টার মামার কাছে যে এরকম হোটেলের যে লাইসেন্সটা আছে এই লাইসেন্সটা বাতিল করা হইতো। সঙ্গে সঙ্গে আমি আমার জিপির প্রতিনিধি যে আছে জিপি প্রেসিডেন্টের টাইমরে আমি দেখাইছি, প্লাস আমাদের এতদ অঞ্চলের যে প্রতিনিধি আছেন টাইমরেও আমি দেখাইছি। তাই নিজে কইছেন যে এই হোটেলে এইরকম ব্যবসা চলে, এরকম বারবার তার রেকর্ড আছে। আপনারা যদি পুরানা নিউজ দেখেন আপনারা আবার ভাইবা যে তাই এরকম আগেও এরকম করছেন। আজকে আমি জানতে চাই একটা বয়স্ক মানুষ গাড়ির পিছনে ডক্টর লেখিয়া 16 বছরের মেয়ের যদি লাইফ নষ্ট করেন ক্লাস 8ও পড়ে এইরকম জিনিসটা কিতা আপনারা কইন। এইটা প্রশাসন থেকে কঠোরভাবে এটার যাতে মানে লাইসেন্সটা মানে অ্যাকশন লওয়া হয়। এই মালিকের নামটা আমি জেপি দাস সরি। হ্যাঁ তাই এই ব্যবসা করে তাও মেয়ে মাইনর মেয়ে এইরকম মেয়ে যদি বাজারও যদি থাকতে পারে না এরকম যদি তারা লাইফ নষ্ট করে এইরকম মেয়ের লাইফটা দিব কে? শুনেছেন খালি 2-1 মাস পরে প্রশাসনে আইয়া আমার উদারবন পুলিশ স্টেশন থেকে অফিসার তারা আইয়া সিল করইন তালা মারইন এরপরে আবার কেমনে খুলে এটা তো আমরা জানি না। এটা নিয়ে এখন আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত। সিল করার পরেও আবার খোলা হয়েছে আর এই ব্যবসাটা ওইখানে সবচেয়ে বেশি। আজকে মহাসড়কও আমরা বিকালে আমরাও ছেলে মেয়ে ভাই বোন সব একলগে ঘুরি, কিন্তু এই সব ঘটনার লাগে কিন্তু আমরা একলগে যেতে পারি না, দেখতে পারি না, আমরা হইতে পারি না। এই সমস্ত রেস্টুরেন্ট আইয়া ঢুকিয়া ওই জন্য ছোট আজকে যেমন গোসাইপুর দুর্গানগর দুধপাতিল জিপির একটা 16 বছরের মেয়ে আজকে এখানে আইয়া পাইলা 3 মাস থাকি মেয়েটা নিখোঁজ, থানার মধ্যে এফআইআর করিয়া রাখা হয়েছে, পাওয়া যান না খুঁজাইয়া। আর আজকে এইখানো তারা মানুষে পার কাস্টমার আছে বাইরে থেকে দেখে গ্রামের মেয়েটা এইখানো ও দরিয়া দেখা যায় কিন্তু এখন মেয়েটা এইখানো 2 নম্বরই ব্যবসা করার মালিকে কেমনে কিতা পাওয়ার এইসব ঘরের এই হোটেলটার মধ্যে এই রেস্টুরেন্টের মধ্যে কোন পাওয়ার আছে? এই পাওয়ার দিয়ে যান ছোট বাচ্চার ব্যবসা করানিওর এইরকম করানিওর খিতার লাগিয়ে 3 মাস পরে আবার সিল হয় আবার ওপেন হয় কেমনে? এই উদারবন থানার আমরা সম্মানিত ওসি সাহেব আগেও একবার আজ থেকে 3-4 মাস আগে আমরা দেখছি একবার সিল করছেন, আবার কেমনে করলো জানি না। তখন আবার আমরা ওটাও যেন আমরা লোকাল প্রশাসনের কাছে এবং আমরা লোকাল এমএলএর কাছে এমপির কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এইসব জিনিসটা বন্ধ হয় আর এই ৰেষ্টুৰেণ্টৰ যাতে লাইসেন্সটা বাতিল হয়। আমি অলপমান আগতে এটা খবৰ পাইছিলো কি কেইটামান পাব্লিক ইয়াত জমা হৈছে আৰু অলপ তৰফৰে হৈছিলে আৰু তাৰপিছত আমি যেতিয়া খবৰ পালো কি একজন ইয়াত ছোৱালী ৰিকভাৰ হৈছে, এই ছোৱালীটো কি আছে তাৰ পাৰ্টিকুলাৰ্ছ কি আছে এইটো আমি ইনভেষ্টিগেট কৰি আছো কিহৰ কাৰণে ইয়াত আহিছিলে। আৰু এতিয়া যেতিয়া আমি আহি পালো ইয়াত মেনেজাৰ একো নাই, হোটেলৰ ষ্টাফো নাই। আৰু তাৰপিছত আমি চালো ঘটনাটো কিহৰ কাৰণে হৈ থাকে। আগৰ এটা কমপ্লেইন আছিলে এই হোটেলৰ, এই হোটেলত কি চলি থাকে নহ'লে কি ইলিগেল কাম কৰি আছে নহ'লে কিবা ইলিগেল কাম যদি কৰি আছিলে এইটো আমি এতিয়া ইনভেষ্টিগেট কৰিম। যদি কিবা ইলিগেল কাম আমি ডেফিনেটলি ষ্ট্ৰিক্টেষ্ট লফুল একশ্যন লৈ লওঁ।